এই ভিডিও দেখে আমার আত্মা কেঁপে উঠেছে। আপনার মধ্যে যদি মানবতার এক ফোঁটা রক্ত বেঁচে থাকে, ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন। আজকে জুম্মার নামাজের পর কিছু যুবক আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার প্রদর্শনী করে। পুলিশ গরু ছাগলের মতো ব্যবহার করতে করতে মারতে মারতে তাদেরকে নিয়ে যাচ্ছে। তিনটে ভিডিও দেখাতে চলেছি। প্রথম ভিডিও হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুন্ডা পুলিশ জানোয়ারের মতো কিভাবে ব্যবহার করছে, দেখুন ভিডিও। যেই সমস্ত দালাল মিডিয়াগুলো, যেই সমস্ত দালাল পাঁচটা মিডিয়াগুলো বলে বাংলায় নাকি গণতন্ত্র শেষ হয়ে গেছে, আজকে সেই চামচা দালালগুলোর নজরে এই ভিডিওগুলো কি পড়ে না? আপনাদেরকে দেখাতে চলেছি উত্তরাখণ্ডের একটি ভয়ঙ্কর ভিডিও, যেখানে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। কিভাবে তাদের অপরাধ হলো পোস্টার প্রদর্শনী। সেখানে লেখা রয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তরাখণ্ডের পুলিশ কিভাবে জানোয়ারের মতো ব্যবহার করছে মানুষের সঙ্গে, সেই ভিডিও আপনারা দেখুন। এটা হলো গণতান্ত্রিক দেশ। ভারত হলো একটা গণতন্ত্র। এখানে সংবিধানের উপরে দেশ চলে। কিন্তু আমরা দেখলাম গণতন্ত্র কোথায়, আইন ব্যবস্থার কি হাল, কোর্ট আদালত কোথায়। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার প্রদর্শনীর জন্য। আপনারা দেখুন না, আরেকটি ভিডিও চলছে, দেখুন কি ভয়ঙ্কর অত্যাচার চলছে মুসলমানদের উপরে। আর কতদিন মুসলমান এই অত্যাচার সহ্য করবে? আই লাভ মহাদেব, আই লাভ যিশু, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পোস্টার, এই ব্যানার আমাদের এই ভারতের জন্য কোনো অপরাধ তো নয়। তারপরেও কেন এই ধরনের কুকুরের মতো, গরুর মতো, জানোয়ারের মতো ব্যবহার করা হচ্ছে মুসলমানদের সঙ্গে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি ভয়ঙ্কর অত্যাচার চলছে ভাই। বিশ্ব নবী দিবস কেন্দ্র করে উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় কিছু মুসলমান যুবক আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোস্টার লাগিয়েছিল। তার কারণে উত্তরপ্রদেশের পুলিশ এফআইআর করে তাদেরকে গ্রেফতার করে। কেন? এই দেশ সকলের দেশ। গোলবারকার, সাবারকার, মুশলেক আলীকে লেখা যারা মাফিন আমালিকে লিখেছিল, এই দেশ কিন্তু তাদের দেশ নয়। সকল জাতের মানুষ, সকল ধর্মের মানুষ কুইন্টল কুইন্টল রক্ত দিয়ে, নিজেদের জীবন দিয়ে এই দেশকে আজাদ করেছিল। আমরা স্বাধীনতা এমনি পেয়ে যাইনি। স্বাধীনতা আমাদের মুচলেখা লিখে আমরা স্বাধীনতা পাইনি। তাদের যে বংশধরেরা রয়েছে, তাদেরকে যারা ফলো করে, আজকে তারা ভারতের দলিত থেকে শুরু করে মুসলমানদের উপরে ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে। এটা তো কোনো অপরাধ নয়। এটা হলো গণতান্ত্রিক দেশ। এখানে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোস্টারের প্রদর্শনী অবশ্যই করা যেতে পারে। আই লাভ মহাদেব পোস্টারের প্রদর্শনী অবশ্যই করা যেতে পারে। আই লাভ যিশু পোস্টারের প্রদর্শনী অবশ্যই করা যেতে পারে। আইন মেনে, সংবিধান মেনে অবশ্যই 100% আমাদের এই ভারতে এই প্রদর্শনী করা যেতে পারে। আজকে কেন প্রতিনিয়ত গত কয়েক বছর ধরে বারবার মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তামাম ভারত জুড়ে। হিন্দু মুসলমান খেল গত কয়েক বছর ধরে আমাদের দেশের মানুষ দেখছে, সেটা কিন্তু দিনের পর দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে।
ভিডিওগুলো দেখে তো আমার আত্মা কেঁপে উঠেছে। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে কি ভয়ঙ্কর অত্যাচার, কি ভয়ঙ্কর ছবি ভারতের বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এসেছে। সেখানে কিভাবে পুলিশ দিয়ে ভয়ঙ্কর অত্যাচার করানো হচ্ছে। আর কতদিন চলবে এইভাবে গোলেমালে? আর কতদিন চলবে? এবারে অবিলম্বে এই তামাশা বন্ধ হওয়া দরকার। এই দেশের মানুষ সংবিধানের উপরে বিশ্বাস করে, এই দেশের আইন আছে, এই দেশ হলো গণতান্ত্রিক দেশ। আপনার জন্য এক, আমার জন্য এক, এটা তো হতে পারে না। আবারও বলছি, আপনার মধ্যে যদি মানবতার এক ফোঁটা রক্ত যদি বেঁচে থাকে, ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন। ভিডিওটি শেয়ার করে আপনারা আজকের আমার প্রতিবাদ তো আপনারা করতে পারছেন না। অনেক মানুষ রয়েছে প্রতিবাদের, তাদের সময় নেই। আওয়াজ তো আমরা উঠাচ্ছি, আপনারা কমসে কম আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। দেশের গণতন্ত্র মেনে, দেশের আইন মেনে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বেশি বাড়াবো না, আপনারা এই ভিডিও শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।